Hey friends, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওতে যে ভিডিওটি দেখতে পেরেছেন সেই ভিডিওটি আজকে আমরা এডিট করতে যাচ্ছি। তো কীভাবে এডিট করে খুবই সহজে ক্যাপকাটের মাধ্যমে তা জানতে পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারেই ভুলবেন না। তো আমরা ক্যাপকাটে ভিডিও এডিট করার জন্য আমরা ফার্স্টে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের নিজ মতো কয়েকটি ভিডিও এন্ড ফটো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেব। নিচে অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে যে ভলিউম নামে অপশনটা সেই ভলিউম অপশনে ক্লিক করে দেব। নিচে এখানে ভলিউম অপশনে ক্লিক করে দেওয়ার পর ভলিউমটা একেবারে কমিয়ে দিব। ডান। দেন আমরা এখান থেকে চাইলে আপনি ওভারলিও দিতে পারেন, না চাইলে আপনি মিউজিক দিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আপনাকে লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমাদের এই মিউজিকটার। তো আমরা এখান থেকে আমি মিউজিকই ইউজ করছি। আপনারা চাইলে ওভারলিতে টেক্সটও ইউজ করতে পারেন, এটার ভিতরে টেক্সটও আছে। তো আমরা আমাদের গানটা এখানে অ্যাড করে ফেলবো। তো এখানে 9 সেকেন্ড পর্যন্ত আমাদের একটা ভিডিও রাখবো। তো ভিডিওটি আমরা আমাদের প্রয়োজন হলে এই ভিডিওটি একেবারে স্লোমো করা। তো স্লোমো করার জন্য নিচে যে স্পিড নামে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নর্মাল যে অপশনটা এটা ক্লিক করে এটা 0.4x করে দিব। 0.4x বা 3x করে দিব। ডান। দেন আমরা এখান থেকে যে 9 সেকেন্ডে চলে যাব। 9 সেকেন্ডে এসে ভিডিওটিকে এখান থেকে একটা কাট করে দিব। এখান থেকে কাট করে দিব ভিডিওটিকে। কাট করে দিয়ে এখান থেকে আমরা ডিলিট যে অপশনটা সেখানে ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের যে ফটোটা সেই ফটোটা এখানে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আমাদের একটা অ্যানিমেশন অ্যাড করার প্রয়োজন। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে আমরা মাঝখানে যে সাদা যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দ্বিতীয় নাম্বারে যেই ক্যামেরা নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে এখান থেকে পুল ইন নামে যে অপশনটা এটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা প্রতিটা পিক এটা আমরা 3.6 রাখছি। দেন তারপরেরটাও আমরা 3.6 রাখবো। দেন আমরা প্রতিটি ভিডিওর শুরুতে আমরা একই অ্যানিমেশন অ্যাড করে ফেলবো। ডান। দেন আমাদের এখন পালা হলো ইফেক্ট অ্যান্ড ফিল্টার ইউজ করতে। ইফেক্ট ও ফিল্টার ইউজ করার জন্য আমরা এখানে যে কোনো একটা ফটো বা ভিডিওর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনারা নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। দেন এখানে
ফিল্টার নামে একটা অপশন আছে, এই অপশন থেকে আপনারা চাইলে ফিল্টারও ইউজ করতে পারবেন। ফিল্টার ইউজ করে এখান থেকে অল অ্যাপ্লাই করে দিলে পুরো সবগুলোতে হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটা, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট নামে যে অপশনটা, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা রেট্রো নামে যে অপশনটা, এই অপশনে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অনেকগুলো সিনেমেটিক ইফেক্ট পাওয়া যাচ্ছে। তো সিনেমেটিক ইফেক্ট সবগুলোর ভিতরে এখান থেকে ওল্ড টিভি টু যে নামে অপশনটা, এই আমরা ইফেক্টটা এখান থেকে ক্লিক করে দিই। এখানে পর জাস্ট এই ভিডিওর ভিতরেই আমরা ভিডিও সিলেক্ট করে দেব। ডান। তো ডান, আমাদের ভিডিও এডিট করা শেষ। দেন আমরা ক্যাপকাটের ভিতরে এডিট করার ভিতরে সবার শেষে যে আমাদের একটা লোগো থাকে, সেটা ডিলিট করতে একেবারে ভুলবেন না। তো আপনারা এখানে ক্লিক করে লোগোটা ডিলিট করে দিব। ডান। দেন আমরা উপরে এইটুকুনি ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।